দিস ইজ দ্য ভিসেরা অফ ইউরিনারি ব্লাডার। তো ইউরিনারি ব্লাডার হাতে নেওয়ার পরেই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা মেল ইউরিনারি ব্লাডার ওর ফিমেল ইউরিনারি ব্লাডার। তো আমরা আইডেন্টিফাই করার জন্য এই যে এটা হচ্ছে নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার, এই নেকের সাথে রিলেশন থাকে এই যে প্রোস্টেট, নেকের সাথে রিলেশন থাকে প্রোস্টেট। তো প্রোস্টেট থাকে হচ্ছে মেল ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে। এই যে এটা হচ্ছে সলিড মাস, শক্ত, আমরা হাত দিলে বুঝতে পারবো, তাহলে এটা হচ্ছে মেল ইউরিনারি ব্লাডার, কারণ মেল ইউরিনারি ব্লাডারে প্রোস্টেটের রিলেশন থাকে নেক অফ দ্য ইউরিনারি ব্লাডারের সাথে। আর এখন যদি প্রেজেন্টিং পার্টগুলো দেখি ইউরিনারি ব্লাডারের, তো এটা হচ্ছে অ্যাপেক্স অফ দ্য ইউরিনারি ব্লাডার, অ্যাপেক্স অফ দ্য ইউরিনারি ব্লাডার, বেস অফ দ্য ইউরিনারি ব্লাডার, এই বেসটাকে বলা হয় ফান্ডাস অফ দ্য ইউরিনারি ব্লাডার। বর্ডার যদি আমরা দেখি অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য ইউরিনারি ব্লাডার, এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। দেন টু ল্যাটারাল বর্ডার, এই যে টু ল্যাটারাল বর্ডার। আর এই অংশটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, মানে বেসের উপরে পোস্টেরিয়র বর্ডার। এখন যদি আমরা সারফেস দেখি, এটা হচ্ছে সুপ্রিয়র সারফেস, সুপ্রিয়র সারফেস। এরপরে আমরা পাবো ইনফ্লো ল্যাটারাল সারফেস, এই যে ইনফিরিয়রলি এবং ল্যাটারালি, তাহলে ইনফ্লো ল্যাটারাল সারফেস, যেটা কি হয় অ্যান্টেরিয়র বর্ডার দ্বারা ডিভাইড করা থাকে, তাহলে অ্যান্টেরিয়র বর্ডার এবং ল্যাটারাল বর্ডারের মাঝে, তাহলে এটা রাইট ইনফ্লো ল্যাটারাল সারফেস অ্যান্ড লেফট ইনফ্লো ল্যাটারাল সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডার। এখন যদি আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি ইউরিনারি ব্লাডার, তো এক ফার্স্ট অ্যানাটমিক্যাল পজিশনে আমরা কীভাবে ধরবো, এটা আমরা যেভাবে মুনাজাত করি নামাজের শেষে সেইভাবে ধরবো, এই যে এইভাবে, তাহলে অ্যান্টেরিয়র বর্ডারটা আমাদের কী থাকবে, অ্যান্টেরিয়রলি থাকবে। তাহলে দিস ইজ দ্য ভিসেরা অফ ইউরিনারি ব্লাডার। দ্য অ্যাপেক্স অফ দ্য ইউরিনারি ব্লাডার ইজ পয়েন্টেড which is marked by urachus, which is directed forward upward to the umbilicus, and the base is directed posteriorly, and the prostate, which is solid mass, which is blended to the urinary bladder and lies posterior inferiorly, and the superior surface of the urinary bladder lies superiorly. তো এটা ছিল আমাদের ইউরিনারি ব্লাডারের অ্যানাটমিক্যাল পয়েন্ট। এখন এই ইউরিনারি ব্লাডারটা শেপ যদি আমরা জানতে চাই, তাহলে যখন এটা ডিস্টেন্টেড থাকবে, মানে ইউরিন থাকবে ভিতরে, তখন এটা হচ্ছে ওভয়েড ইন শেপ, আর যখন ইমটি অবস্থায় থাকবে তখন টেট্রাহাইড্রাল ইন শেপ ইউরিনারি ব্লাডার। আর ক্যাপাসিটি অফ দ্য ইউরিনারি ব্লাডার, তো ক্যাপাসিটি নর্মালি ইন বিটুইন 120 টু 320 মিলিলিটার। আর মিন ক্যাপাসিটি যদি জানতে চাই আমাদের, তাহলে আমরা বলবো 220 মিলিলিটার। অ্যান্ড পেইনফুল সেন্সেশন হবে কখন, যখন এই ক্যাপাসিটি হবে মোর দেন 450 মিলিলিটার, অ্যান্ড মিকচুরেশন মানে অটোমেটিক মিকচুরেশন শুরু হবে মোর দেন 800 মিলিলিটার, মানে 800-এর চেয়ে বেশি হলে বা 850 মিলিলিটারের চেয়ে বেশি হলে অটোমেটিক মিকচুরেশন হয়ে যাবে। এখন রিলেশন অফ দ্য বেস যদি আমরা দেখি, এই যে বেস বা ফান্ডাসের রিলেশন যদি দেখি ইউরিনারি ব্লাডারের, তাহলে ইন কেস অফ মেল, তো মেইলের আপার পার্ট অফ দ্য ফান্ডাস ইজ সেপারেটেড ফ্রম দ্য রেকটাম বাই রেক্টো ভেসিকল পাউচ, আর লোয়ার পার্ট মূলত রিলেটেড থাকে সেমিনাল ভেসিকল অন ইচ সাইড, অ্যান্ড সেমিনাল ভেসিকলের মিডিয়ালি থাকে অ্যাম্পুলা অফ দ্য ভাস ডিফারেন্স, এই যে এটা হচ্ছে সেমিনাল ভেসিকল অন ইচ সাইডে, আর সেমিনাল ভেসিকলের মিডিয়ালি থাকবে অ্যাম্পুলা অফ দ্য ভাস ডিফারেন্স, এই যে অ্যাম্পুলা অফ দ্য ভাস ডিফারেন্স। আর এটা হচ্ছে ইউরেটার, এটা আমরা হাত দিলে বুঝতে পারবো, শক্ত, এটা ইন্টার করবে ভিতরে ইউরিনারি ব্লাডারের, এই যে ইউরেটার। আর অ্যাপেক্সের রিলেশন যদি আমরা বলি, তাহলে অ্যাপেক্স ইজ অ্যাটাচ টু দ্য অ্যাম্বেলিকাস বাই মিডিয়াল অ্যাম্বেলিক্যাল লিগামেন্ট, অ্যান্ড হুইচ ইজ দ্য রেমনেন্ট অফ ইউরেকাস। আর এই বেইজের রিলেশন যদি আমরা ফিমেলের ক্ষেত্রে বলি, ইট ইজ রিলেটেড টু দ্য ইউট্রাইন সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনা, ফিমেলের ক্ষেত্রে। আর ইন্টারনালি যদি আমরা দেখতে পারতাম এই ইউরিনারি ব্লাডার, যেহেতু এটা কাটা না এই জন্য আমরা দেখতে পাচ্ছি না, এখানে একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারের এরিয়া আছে, ট্রায়াঙ্গুলার এরিয়া হুইচ ইজ নন এজ ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার, যেখানে এই যে ইউরেটার দুই পাশে মানে ল্যাটারালি ইউরেটার ওপেনিং করে ভিতরের দিকে ওই ট্রাইগনের দুই পাশ থেকেই, এবং ইনফিরিয়রলি ওপেনিং করবে ইউরেথ্রাল ওপেনিং, মানে ইউরেথ্রাল অরিফিসের, যেটা এই যে আমাদের
পাস থ্রু দ্য প্রোস্টেট, এই যে ইউরেথ্রা। তাহলে ওই ট্রাইগন, আর ট্রাইগন হচ্ছে মোস্ট ফিক্সড অ্যান্ড ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার, আর ওখানে সবচেয়ে বেশি মানে রিচ ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভ থাকে ইউরিনারি ব্লাডারে। আর এখন যদি আমরা লাইনিং ইপিথেলিয়াম বলতে চাই ইউরিনারি ব্লাডারের, দ্য লাইনিং ইপিথেলিয়াম অফ ইউরিনারি ব্লাডার ইজ ট্রানজিশনাল ইপিথেলিয়াম। আর নার্ভ সাপ্লাই অফ ইউরিনারি ব্লাডার মূলত সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই। সিম্প্যাথেটিক হয় thoracic 11 to lumbar 2 segment of the spinal cord, and parasympathetic supply sacral 2, 3, 4 segment of the spinal cord. আর আর্টারি সাপ্লাই যদি আমরা বলি সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেসিকল আর্টারি, এরপরে অবটুরেটর আর্টারি অ্যান্ড ব্রাঞ্চ ফ্রম ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি, আর ফিমেলের ক্ষেত্রে এক্সট্রা থাকবে আমাদের ইউট্রাইন আর্টারি। এগুলো দিয়ে মূলত ইউরিনারি ব্লাডারের ব্লাড সাপ্লাই হয়ে থাকে। তো এই ছিল আমাদের ইউরিনারি ব্লাডার সম্পর্কে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।